চাটা। রেখে দে। কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম যে কাল থেকেই আমার মনটা ভীষণ অস্থির লাগছে। কেন? ওই কালকে তুই বললি না, তোদের সন্তানের ব্যাপারে যে কথাটা তুই বললি, আমার মনে হয় না তুই ঠিক বলেছিস। মা দেখো, যে মিথ্যেবাদী তার আবার মিথ্যে বলতে বাধে নাকি? বেছে বেছে তো মিথ্যে কথা বলে না। করি এখন বদলে গেছে, ও ক্রমশ বদলাচ্ছিল নিজেকে, আমি তোকে বলছি। আর তাছাড়া কেউ, কোনো মা কোনোদিন সন্তানের নামে দিব্যি করে এরকম মিথ্যে কথা বলতে পারে না। মা, এ নিয়ে কথা বাড়িও। আমি এখনো বিশ্বাস করি মিথ্যে কথা বলছে। মিথ্যে আমি বলছি না, ফিরে এলাম কারণ এটা আমাকে প্রমাণ করতে হবে যে জীবনে আমি হাজার মিথ্যে বললেও নিজের সন্তানকে নিয়ে মিথ্যে বলতে পারবো না। প্রয়োজন হলে ডিএনএ টেস্ট করিয়ে নাও। কি বললে তুমি? বললাম তোমার মানসিক শান্তির জন্য তুমি ডিএনএ টেস্ট করাতে পারো, তাহলে অন্তত এটা জেনে তুমি শান্তি পাবে যে এই পৃথিবীতে আসতে চলেছে সেই সন্তানের বাবা তুমি। দেখেছো মা, এর মধ্যে লজ্জা বলে কিচ্ছু নেই। কালকে বাড়ি থেকে বার করে দেওয়া, আজকে ফিরে এলো, এসেই বড় বড় কথা বলছে। তুমি কি ভেবেছিলে শুভ আমি এমনি এমনি চলে যাব? বুঝেছে, নিজের পাওনা গন্ডা বুঝে নিতে এসছো, তাই তো? পাওনা গন্ডা নয় শুভ, আমি আমার অধিকার বুঝে নিতে এসেছি। তুমি কি মনে করছিলে সবাই সব দায়িত্ব এড়িয়ে যাবে আর আমি একা কর্তব্য পালন করব? কেন শুভ? সন্তান যেমন আমার, সন্তান তোমারও। আমি পেটে ধরেছি বলে সব দায়িত্ব আমি একা করব? দায়িত্ববোধ শেখাতে এসো না করি। আর বাত আসবো 100 বার আসবো, কারণ তোমার মধ্যে দায়িত্ববোধ বলে কিছু নেই। গলার নামিয়ে কথা বলে শুভ, চিৎকার করলেই পুরুষ মানুষ হওয়া যায় না। কি মনে করো তুমি যখন খুশি তুমি কাছে টানবে, যখন খুশি তুমি দূরে সরিয়ে দেবে, যখন খুশি ভোগ করবে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে? সেটা তো হতে পারে না। খবরদার এটা দেখানোর চেষ্টাও করো না। করি, যাই হয়ে থাক না কেন, যা খুশি হয়ে যাক না কেন, তুমি যে অন্যায় করেছো সেটা তো সত্যি। আর এটাও সত্যি মা, আগে যেমন ছিলাম এখন আর তেমন নেই। আমি আগে যা মিথ্যে বলেছি শুধুমাত্র এই বাড়িতে থাকার জন্য, আর এখন থাকতে চাইছি এই সত্যির জন্য। কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না করি। আমি তোমার স্ত্রী শুভ, আমার পেটে তোমার সন্তান, তাই যতক্ষণ না আমাদের মধ্যে ডিভোর্স হচ্ছে ততক্ষণ আমি এই বাড়িতেই থাকবো। পারলে আটকে দেখা।